আজকের এই নতুন বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা শুনলে গায়ে কাঁটা দিয়ে ওঠে, চরম প্রতিকূলতা আর নিজের ভেতরের সেই ভয়কে জয় করার এক অবিশ্বাস্য গল্প। স্বপ্নের কারিগর নামের এই মূল লেখার উপর ভিত্তি করে আজ আমরা দেখব কিভাবে চারপাশের অভাব আর আত্মসন্দেহকে একেবারে ধূলিসাৎ করে সাফল্যের চূড়ায় পৌঁছানো যায়। মানে এই আলোচনাটা আমাদের সবার জন্য একটা দারুণ অনুপ্রেরণা হতে যাচ্ছে। চলুন শুরু করা যাক। দৃশ্যটা একটু কল্পনার চোখে দেখার চেষ্টা করি চলুন। রাত তখন প্রায় 11টা, চারদিকে একদম পিনপতন নিস্তব্ধতা, শুধু মাঝে মাঝে দূরে কুকুরের ডাক শোনা যাচ্ছে। মাটির মেঝেতে বসা এক ছাত্র, নাম আরেফ, সামনে একটা পুরনো নড়বড়ে টেবিল, ছেঁড়া বই আর পাশে জ্বলছে একটা কেরোসিনের বাতি। বাতির আলোটা মাঝে মাঝেই কাঁপছে। বুঝতে পারছেন পরিস্থিতিটা? কনকনে শীতের রাতে একাকিত্ব আর সংগ্রামের এক জীবন্ত ছবি যেন চোখের সামনে ভাসছে। ছেলেটা বই খুলে বসে আছে ঠিকই, কিন্তু মনোযোগ কি আর বসে? মাথায় ঘুরপাক খাচ্ছে হাজারো চিন্তা। এই যে একটা অদ্ভুত ভয়, আমার মতো ছেলের কি সত্যি সফল হওয়া সম্ভব? এটা আসলে সেই ভয়ঙ্কর ইম্পোস্টার সিনড্রোম বা আত্মসন্দেহ। রাতের অন্ধকারে যে কোনো সংগ্রামরত শিক্ষার্থীর মনকেই এটা খুব সহজেই গ্রাস করে নেয়। তখন মনে হতে থাকে চারপাশের এই তীব্র অভাব বুঝি স্বপ্নের চেয়েও অনেক বড়। আর ঠিক সেই তীব্র হতাশার মুহূর্তেই বাইরে থেকে একটা শব্দ আসে। দরজার ফাঁক দিয়ে আরিফ দেখে তার মা প্রচণ্ড ঠান্ডায় কাঁপছেন, কিন্তু ছেলেকে বিরক্ত না করার জন্য, ছেলের পড়ায় যেন কোনো ব্যাঘাত না ঘটে, সেজন্য তিনি নিজের কাশিটা পর্যন্ত আপ্রাণ চেষ্টায় চেপে রাখছেন। একবার ভাবুন তো বিষয়টা, একজন মায়ের নীরবে এই কষ্ট সহ্য করার দৃশ্য বুকের ভেতর একদম ধারালো ছুরির মতো গিয়ে লাগে। এই একটা মুহূর্তই আসলে পুরো চিন্তাধারাকে উলটপালট করে দেওয়ার জন্য যথেষ্ট। ঠিক এই জায়গাতেই ঘটে সেই নাটকীয় পটপরিবর্তন। মায়ের এই অভাবনীয় আত্মত্যাগ দেখে ছেলেটা নিজের সাথে একটা অলিখিত চুক্তিতে আবদ্ধ হয়। মনে মনে ভাবে, মা যখন আমার জন্য এত কষ্ট করছে, তখন হাল ছেড়ে দিলে তো জীবনের কোনো মানেই থাকে না। সেই গভীর সন্দেহ আর হতাশা নিমেষেই বদলে যায় এক অটুট প্রতিজ্ঞায়। তার এগিয়ে যাওয়ার মূল মন্ত্র হয়ে দাঁড়ায়, আমি পড়ব, যত কষ্টই হোক, আমি থামব না। সত্যি বলতে, অভাব থেকে মহান হওয়ার এই রাস্তাটা কিন্তু শুধু আরিফের একার নয়। ইতিহাসে তাকালে আমরা ঠিক এমনই সমান্তরাল একটা চিত্র দেখতে পাই। একদিকে অপ্রতুল আলো আর দারিদ্র্যের মাঝে সাধারণ এক ছাত্রের সংগ্রাম, আর অন্যদিকে এমন একজন ঐতিহাসিক ব্যক্তিত্বের সংগ্রাম যার বাড়িতে বিদ্যুৎটুকু পর্যন্ত ছিল না, নিজের পড়াশোনার খরচ চালাতে যাকে রাস্তায় রাস্তায় খবরের কাগজ বিক্রি করতে হতো। হ্যাঁ, ঠিকই ধরেছেন, বলছি ডক্টর এপিজে আব্দুল কালামের কথা। এই তুলনাটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে প্রতিকূলতা আসলে সাফল্যের পথে কোনো বাধা নয়, বরং এটা একটা পরীক্ষিত সিঁড়ি। ছোট্ট আব্দুল কালামের প্রতিদিনের রুটিনটা একটু খেয়াল করলেই আমরা বুঝতে পারব। প্রতিদিন একদম ভোরে উঠে কাজ করা, এরপর স্কুলে যাওয়া, আর রাতে ফিরে আবার গভীর রাত পর্যন্ত পড়াশোনা। কি অদ্ভুত এক অধ্যবসায়, তাই না? এই হাড়ভাঙা বিশ্রামহীন রুটিন দিনের পর দিন তিনি মেনে চলেছিলেন শুধু পড়াশোনার খরচ জোগাতে। এটা একদম স্পষ্টভাবে প্রমাণ করে দেয় যে সাফল্যের কোনো শর্টকাট নেই, নিরলস পরিশ্রমী এর একমাত্র চাবিকাঠি। একদিন কেউ তাকে এত কষ্টের কারণ জিজ্ঞেস করায় তিনি এক অবিস্মরণীয় উত্তর দিয়েছিলেন। বলেছিলেন, স্বপ্ন দেখার সাহস থাকলে তা পূরণ করার শক্তিও আসবে। এই শক্তিশালী ঐতিহাসিক উক্তিটি আমাদের মনে করিয়ে দেয় ইচ্ছাশক্তি কতটা প্রবল হতে পারে। আর আমরা সবাই জানি, এই দৃঢ় প্রতিজ্ঞ খবরের কাগজ বিক্রেতা ছেলেটি একদিন ভারতের রাষ্ট্রপতি হিসেবে বিশ্বজুড়ে সম্মানিত হয়েছিলেন। ভাবতেই কেমন অবাক লাগে, তাই না? এটা আসলেই প্রবল অনুপ্রেরণাদায়ক। ঐতিহাসিক এই শিক্ষাটাকেই যেন বুকে ধারণ করে আরিফ শুরু করে তার নিরলস সংগ্রাম। শুরু হয় আত্মত্যাগের এক নতুন অধ্যায়, যা আজকের দিনের যে কোনো শিক্ষার্থীর জন্যই ভীষণ ভীষণ প্রাসঙ্গিক। বন্ধুরা যখন আড্ডা দিচ্ছে, সে পড়ছে। মোবাইল যখন খুব টানছে, নিজেকে বোঝাচ্ছে যে না, এখন সময় নয়। এমনকি প্রচণ্ড মাথা ব্যথা আর ক্লান্তিতে চোখ বন্ধ হয়ে এলো, পড়াশোনা সে থামায়নি। সত্যি বলতে, সাফল্যের জন্য এই ছোট ছোট আত্মত্যাগগুলোই দিন শেষে সবচেয়ে বড় পার্থক্যটা গড়ে দেয়। আরিফকে তার লক্ষ্যে স্থির রেখেছিল একটা অমোঘ মন্ত্র, সফলতা তাদেরই আসে যারা ক্লান্ত হলেও থামে না। এটা কিন্তু স্রেফ একটা কথা নয়, এটা এক বিশাল চালিকা শক্তি। যখনই শরীর আর মন হার মানতে চাইত, এই মন্ত্রটাই তাকে নতুন করে জাগিয়ে তুলত। এই একটা কথা মনে গেঁথে নিয়েই সম্পূর্ণ একাগ্রতার সাথে দীর্ঘ সময় ধরে লড়াইটা চালিয়ে যাওয়া সম্ভব হয়েছিল। এরপর দেখতে দেখতে সেই বহু প্রতীক্ষিত দিনটা চলেই এলো। পরীক্ষার হল। প্রশ্নপত্র হাতে নেওয়ার পর সবার মাঝেই একটা অদ্ভুত উত্তেজনা কাজ করছে। কিন্তু প্রশ্নপত্র খোলার ঠিক আগে আরিফ চোখ বন্ধ করে একটা গভীর নিঃশ্বাস নিল।
চোখের সামনে ভেসে উঠল মায়ের সেই কনকনে শীতে রাতের কষ্ট আর নিজের নেওয়া সেই কঠিন প্রতিজ্ঞা। এই একটা মুহূর্ত মানসিকভাবে তাকে যেন পুরোপুরি শান্ত করে দিল, আর মনের ভেতর থেকে একটা আওয়াজই প্রতিধ্বনিত হল, আমি পারব। এবার একটা বড় প্রশ্ন জাগে, এই যে অটুট সংকল্প, এটা যখন সুযোগের সাথে মিলিত হয় তখন আসলে কি ঘটে? পরীক্ষার কয়েক মাস পরের কথায় আসা যাক। ফলাফল প্রকাশের দিন ঘনিয়ে এসেছে। বছরের পর বছর ধরে করা সেই হাড়ভাঙা খাটুনি আর মায়ের সেই নীরব আত্মত্যাগের চূড়ান্ত পরিণতি কি হতে চলেছে? এই দীর্ঘ প্রতীক্ষার শেষটা কেমন হবে তা ভাবলেই তো গায়ে কাঁটা দিয়ে ওঠে, তাই না? ফলাফলের তালিকায় জ্বল করছে একটা মাত্র সংখ্যা, 1। হ্যাঁ, শুধু পরীক্ষাতেই পাশ নয়, পুরো জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করার এক অবিশ্বাস্য অর্জন। এটা এমন এক চূড়ান্ত বিজয় যা সমস্ত সন্দেহ, অভাব আর বাধাকে একদম ভুল প্রমাণ করে দেয়। সে কাঁপতে থাকা কেরোসিনের বাতির নিচে দেখা স্বপ্ন অবশেষে এক উজ্জ্বল বাস্তবতায় রূপ নিল। এই মুহূর্তটার গভীরতা একটু অনুভব করার চেষ্টা করি আমরা। যেদিন এই ফলাফলটা মায়ের সামনে তুলে ধরা হলো, মা মুখে কিছুই বলতে পারেননি, শুধু 2 চোখ বিয়ে অঝরে পানি গড়িয়ে পড়ছিল। বোঝাই যাচ্ছে এই কান্না কোনো দুঃখের কান্না নয়, এটা হলো পরম গর্ভের অশ্রু। অভাবের সংসারে লড়াই করে নিজের সন্তানকে সফল হতে দেখার চেয়ে একজন মায়ের কাছে বড় প্রাপ্তি আর কি বা হতে পারে। তো এই আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হচ্ছে, এই গল্পটা কিন্তু শুধু আরিফের একার গল্প নয়, এটা এমন প্রতিটি মানুষের গল্প, প্রতিটি শিক্ষার্থীর গল্প, যে কখনো না কখনো ভেঙে পড়ে, সন্দেহে ভোগে, ভয় পায়, প্রতিকূল পরিস্থিতির সাথে লড়াই করে নিজের লক্ষ্য অর্জনের এই অবিরাম চেষ্টা আমাদের সবার জীবনেই চরম বাস্তব। আমরা প্রত্যেকেই তো আমাদের নিজের জীবনের লড়াইয়ের একজন সৈনিক, তাই না? আর ঠিক এই জায়গাতেই মূল লেখা থেকে আমরা জীবনের 3টি চিরন্তন সত্য খুঁজে পাই। প্রথমত, বর্তমানের খারাপ অবস্থা কখনোই আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না, নির্ধারণ করে আমাদের সিদ্ধান্তগুলো। দ্বিতীয়ত, আজকের এই কঠিন লড়াই আর হাড় ভাঙা পরিশ্রমী আগামীকালের সুন্দর জীবনটাকে গড়ে তুলবে। আর তৃতীয়ত, যারা আজ অবহেলা করছে, সন্দেহ করছে, কাল তারাই কিন্তু আমাদের এই সাফল্যের গল্প অন্যদের শোনাবে। এই সত্যগুলো আসলেই গভীরভাবে অনুপ্রেরণামূলক। তবে হ্যাঁ, বাস্তব জীবনে লড়াইটা তো আর এত সোজা নয়। মাঝে মাঝেই এমন একটা সময় আসে যখন শরীর আর মন আর কিছুতেই এগোতে চায় না। তখন মনের ভেতর প্রশ্ন জাগে, যখন সবকিছু ছেড়ে দিয়ে একেবারে হাল ছেড়ে দেওয়ার ইচ্ছা হবে, তখন সমাধান কি? যখন মনে হবে আর পারব না, তখন আসলে কি করণীয়? এই মূল লেখায় এর দারুণ কিছু কার্যকরী সমাধান দেওয়া হয়েছে, যা জানাটা আমাদের সবার জন্যই ভীষণ জরুরি। যখনই মনে সেই ভয়ঙ্কর সন্দেহ বাসা বাঁধবে, তখন কয়েকটা নির্দিষ্ট কাজ হতে পারে আমাদের চূড়ান্ত হাতিয়ার। একবার শুধু নিজের বাবা মায়ের কথা স্মরণ করা, তাদের সেই অসীম আত্মত্যাগের কথা ভাবা, নিজের চূড়ান্ত স্বপ্নের দিকে পুরোপুরি ফোকাস করা, আর দৃঢ় প্রতিজ্ঞা করা যে সফল না হওয়া পর্যন্ত কোনোভাবেই থামা যাবে না। এই বিষয়গুলো যে কোনো অন্ধকার সময়েই পথের আলো দেখাতে পারে আর লড়াইয়ের ময়দানে টিকে থাকার এক অসীম শক্তি যোগায়। আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আজকের এই আলোচনাটা আমরা একটা অবিস্মরণীয় উক্তি দিয়ে শেষ করতে চাই। স্বপ্ন দেখো, বিশ্বাস রাখো, আর থেমো না, সফলতা আসবেই। এটা শুধু একটা উপসংহার নয়, এটা একটা ওপেন চ্যালেঞ্জ, নিজেদের ভেতরের অসীম ক্ষমতাকে জাগিয়ে তোলার একটা আহ্বান। এখন প্রশ্ন হলো, নিজেদের জীবনের বর্তমান বাধাগুলোকে পার করে আগামীকালের সেই শ্রেষ্ঠ গল্পটা কি আমরা নিজেরাই লিখতে প্রস্তুত? এই বিশ্বাসটুকু মনে ধারণ করেই যেন স্বপ্নের পথে হাঁটা শুরু হয়। আজকের এই বিশ্লেষণে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।